ভগবত ভক্তজন, আজকের বিষয় কি? কঠোপনিষদ। প্রথম অধ্যায়ের প্রথমাবল্লী 20 নম্বর শ্লোক মন্ত্র। আজকে তার ভাষ্যটা হবে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর কত? তার আগে আমাদের মঙ্গলাচরণ শ্লোক একটু আছে। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ। কুড়ি নম্বর মন্ত্র বার করো, 25 নম্বর পৃষ্ঠা বার করেছ। ইয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্যেকে নায়মস্তিতি চৈকে এতদ্ বিদ্যা মনুষ্যিষ্টাস্তয়াঃ বরানমেষা বরাস্তৃতীয়ঃ বরানমেষা বরাস্তৃতীয়ঃ। ভগবত ভক্তজন, যমরাজ নচিকেতাকে 3টি বর দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। 2টা বর দেওয়া হয়ে গেছে, আর 1টি বর দেওয়া বাকি আছে। এবং যমরাজ এর আগের 19 নম্বর শ্লোকে বলেছেন যে তৃতীয়ং বরং নচিকেতা বৃণীষ্ব। হে নচিকেতা, তুমি 3য় বর চেয়ে নাও, কেননা প্রথম 2টা বর দেওয়া হয়ে গেছে। আর এই বরটা না দেওয়া পর্যন্ত আমি ঋণী হয়ে থাকবো, কেননা আমি প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞা পূরণ না হলেও ঋণী লোকে হয়ে যায়। আমি কাউকে বলেছিলাম এটা তোমাকে দেব, কিন্তু দিলাম না, তাহলে আমি ঋণী হয়ে গেলাম ওর কাছে। আমি ওর কাছে কিছু নিইনি, কিন্তু ওকে আমি বলেছিলাম অমুক জিনিসটি তোমাকে দেব, কিন্তু সেটা আমার দেওয়া হয়নি, তাহলে আমি ওর কাছে ঋণী হয়ে যাব। ঠিক সেই রকমভাবে নচিকেতাকে যদি 3য় বর দেওয়া না হয়, তাহলে পর কি হবে? যমরাজ ঋণী হয়ে থাকবেন। আর ঋণগ্রস্ত হওয়াটা খুব অপরাধ, ঋণী হবে না। আমরা অনেক সময় ঋণ করে অনেক কিছু করি। ফ্ল্যাট কিনে ফেললাম ঋণ করে, লোন নিয়ে, আর কি, সেটা তো ঋণ। তারপরে মাসে মাসে এত টাকা দিতে হবে, দিতে পারলাম না, ব্যাংক কী করবে? ব্যাংক ওটা তো মানে সিজ করে দেবে, তাকে টাইম দেবে যে তুমি এই সময়ের মধ্যে দাও, না দিলে ঘর তোমার গেল, যা টাকা পয়সা দিয়েছে না সব গেল তোমার। তাহলে একটু শাস্তি হয়ে গেল তার।
সেরকমভাবে ঋণী হয়ে থাকাটা উচিত নয়। আমাদের ঋণ শোধ করতে হবে। তৃতীয় বর নচিকেতা চাইছেন এই 20 নম্বর মন্ত্রে, এবং নচিকেতা নিজেও যাতে সংসারের কাছে ঋণী হয়ে না থাকে। কেননা আত্মজ্ঞান, এখন আত্মবিদ্যা আমি চাইব, তাহলে আত্মজ্ঞান তিনি প্রদান করবেনই, কেন প্রতিজ্ঞাবদ্ধ। তখন তো আর আমার কোনো কর্তব্য থাকবে না। যস্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। তার আর কোনো কাজ থাকে না করার মতো। কর্ম করলেও সেটা অকর্ম হয়ে যায়। তাহলে আত্মজ্ঞান তার লাভ হয়ে যাবে নচিকেতার। তার পূর্বে যে ঋণী হয়ে আছে সেই ঋণটা তো শোধ করতে হবে। কোথায় ঋণী? পিতা মাতার কাছে ঋণী। পিতা মাতার ঋণ শোধ করে দিলেন। পিতা যেন মনে ক্রোধ না থাকে, সন্তুষ্ট থাকে, সন্তোষ আসে। প্রথম বরে। দ্বিতীয় বরে সমাজের প্রতি ঋণী। এই জন্য অগ্নিবিদ্যা চেয়ে নিলেন গুরুদেবের কাছ থেকে, সদ্গুরুর কাছ থেকে। অগ্নিবিদ্যা স্বর্গজনক। যাদের স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে, ভোগ্যবস্তু লাভ করার ইচ্ছা আছে, তাদের জন্য অগ্নিবিদ্যা দিয়ে দিলেন। নিজের জন্য নয়, নিজে তো স্বর্গে যাবে না। তাহলে ঋণমুক্ত হয়ে গেলেন নচিকেতা। এরপর আমার তো সব ঋণ মুক্ত হয়ে গেল। এখন আমি নিজের জন্য কিছু চাইব। নিজের জন্য চাওয়া মানে ওটা সকলের জন্য চাওয়া। এই জিনিসটা এমন একটা জিনিস, আত্মবিদ্যা, সেটা তো যমরাজ আমাকে উপলক্ষ করে সেই বরটা দেবেন, আত্মবিদ্যা প্রদান করবেন। কিন্তু এই বিদ্যার দ্বারা এই যে এটা গ্রন্থাকারে লিপিবদ্ধ হলো, ওদের যে যমরাজ আর নচিকেতার যে সংবাদ, যেমন গীতা হলো শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদ। সংবাদ মানে সম্যকবাদ। সংবাদ মানে সমাচার নয়, কথোপকথন বটে। আমরা তো অনেক সময় গল্প করি, ওটা সংবাদ নয়। আমরা অনেক সময় মানে যেগুলি প্রয়োজন নেই সেই সমস্ত কথা বসে বসে বলতে আরম্ভ করি। আর যাকে বলি সে হয়তো বিরক্ত হচ্ছে, কিন্তু এই শুনে হাই আর একটু শোনা, আর একটু শোনা। তার তো ঘরে কাজ আছে, তাকে বাজারে যেতে হবে বা কিছু করতে হবে, অফিসে যেতে হবে, তাকে এখন গল্প শোনাতে বসবো। ওটা হলো আষাঢ়ি গল্প। সংবাদ হলো সম্যকবাদ। বাদ মানে কথন, যথাযথ কথন, মানে আধ্যাত্মিক কথা, ঈশ্বরীয় কথা বলতে হবে, তবে গিয়ে সেটা সংবাদ হবে। সংবাদ মানে সমাচার নয়। আমরা সংবাদ বলতে সমাচার বলি, অথবা সমাচারও এসে যাবে। এখন যা যা ঘটনা ঘটছে তার সম্যক রূপে আমি কথাটা বলছি, মিথ্যা কথা কিছু বলছি না। এটা হলো সংবাদ। সমাচার অর্থ এরকমভাবে এসেছে। তো আধ্যাত্মিক যে কথা, ঈশ্বরীয় কথা হলো সংবাদ। শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদ, এখানে নচিকেতার যমরাজের সংবাদ। এই সংবাদ অনেকে শ্রবণ করবে, পরবর্তীকালে শুনবে না, কথাগুলি তো থেকে যাবে। সেই কথাগুলি যারা শুনবে, সেই সংবাদ যারা শ্রবণ করবে, তাদেরও আত্মজ্ঞান হয়ে যাবে। নচিকেতাকে কেবল নিজের জন্য আত্মবিদ্যা চাইছেন? এই গ্রন্থ তাদের সংবাদ যারা শ্রবণ করবে, মনন করবে, নিদিধ্যাসন করবে, তাদেরও আত্মবিদ্যা লাভ হবে। হবে কি না? এটি তো প্রসেস। তো গতকাল গীতার কথা বলতে গিয়ে বলেছিলাম যে বেদোক্ত যে ধর্ম দুই রকম। কি? প্রবৃত্তিরূপী ধর্ম আর নিবৃত্তিরূপী ধর্ম, তাই না? এবং প্রবৃত্তিরূপী যে ধর্ম, সেই ধর্ম অনুষ্ঠান করার ব্যক্তি ভিন্ন। আর নিবৃত্তিরূপ যে ধর্ম, এটা যারা আচরণ করবেন, অনুষ্ঠান করবেন, সেই ব্যক্তি ভিন্ন হবে। গতকাল বলা হয়েছিল যে ওই যারা প্রবৃত্তিমূলক মরীচি ইত্যাদি যে ঋষিগণ, তাদেরকে তিনি
সৃষ্টি করে প্রবৃত্তিরূপী ধর্মের উপদেশ দিলেন। আর সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এরা বালখিল্য ঋষি। এদের সংসারের সাথে কোনো লেনদেন নাই, এদের জ্ঞান বৈরাগ্য অধিক। এদের জন্য কি দিলেন? নিবৃত্তিরূপী ধর্ম। একটা প্রবৃত্তিরূপী ধর্ম আর একটা নিবৃত্তিরূপী ধর্ম। ওই যে মরীচি আদি যে কয়জন আছেন, আসলে সপ্ত ঋষি। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। এদের প্রবৃত্তিরূপী ধর্মের উপদেশ দিলেন। আর ওই যে চতুর্সন, প্রত্যেকের নামের মধ্যে সন এই শব্দটা আছে। যেমন সনক, সন আছে কিনা, দন্তস্ব নয় অসন্ত। সনন্দন, ওখানে প্রথমে সন আছে। সনাতন, ওখানেও সন আছে। সনত কুমার, ওখানেও সন আছে। এই জন্য এদের বলা হচ্ছে চতুর্সন, আদিতে সন আছে। এদেরকে কি ধর্ম উপদেশ দিলেন? নিবৃত্তিরূপী ধর্মের উপদেশ তাদেরকে দেওয়া হয়েছে। সকলের জন্য একই রকম ধর্ম নয়। আর সপ্তদ্বীপা চ পৃথিবী, গতকালে বলা হয়েছে সপ্তদ্বীপা। সপ্তদ্বীপ কি কি? পুরাণে এই 7টা দ্বীপের কথা বলা হয়েছে। আমরা জম্বু দ্বীপের মধ্যে আছি। 7টা দ্বীপ হলো জম্বু, জম্বু মানে জম্বুদ্বীপ আর কি ধরে নিতে হবে। কুশ, প্লক্ষ, শালমলি, ক্রঞ্চ, শাক আর পুষ্কর। মানে এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো যে মায়া থেকে, সেই ব্রহ্মাণ্ডের ভিতরে 14 ভুবন আছে, তার মধ্যে পৃথিবীও একজন। আর পৃথিবীটা হলো সপ্তদ্বীপা পৃথিবী, মেদিনী মানে পৃথিবী। এই হলো 7টা দ্বীপ। এরকমভাবে সপ্ত সাগর, সপ্ত সুর, যারা গানের ইয়ে করেন না, সঙ্গীত আলোচনা করেন, সপ্ত সুর আছে, সপ্ত সিন্ধু আছে, সপ্ত রথী আছে মহাভারতে। হ্যাঁ, সপ্ত সিন্ধু মানে তো সপ্ত সাগর, সপ্ত রথী, সপ্তদ্বীপ, সপ্ত সুর, আরও অনেক আছে সপ্ত। ধীরে ধীরে তোমাদের শোনাবো। অষ্টবসুর মধ্যে 8টা বসু, অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ যোগ, সেরকম 5, 5-এ পঞ্চবান শুনেছেন? মানে ওই যে ধারাপথে প্রথম শিখানো না, 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ 4টে বেদের নাম জানো তো? বলে মহারাজ জানি, এটা জিজ্ঞেস করুন না, এখনই বলে দিল। 4-এ বেদ, 5-এ পঞ্চবার, 6-এ ঋতু, 8-এ 7-এ সমুদ্র, 8-এ বসু, 9-এ নবগ্রহ, 10-এ দিক, 11-এ রুদ্র, 12-এ আদিত্য। মানে এরপরে আর জানা নেই আমার। তো পঞ্চবাণ, মদন, কামদেব, তার 5টা বাণ, মানে যাতে করে আকর্ষণ করে। সেই 5টা বাণ হলো সম্মোহন, এটা অনেকেই জানে না, প্রসঙ্গক্রমে বলে দিচ্ছি, এটা আমাদের বলার আজকের কাজ নয়। উন্মাদন, শোষণ, তাপন এবং স্তম্ভন, এটা হলো 5টা বাণ। হ্যাঁ, যাই হোক, এখন দেখো আজকে কি হবে। ভাষ্যটা খুলো। ভাষ্যটা ওই পাতাতেই আছে, দেখুন বড় বড় অক্ষরে লেখা আছে শাঙ্কর ভাষ্যম, লেখা আছে 25 নম্বর পৃষ্ঠায়। যারা পুরনো তারা তো জানেন কোথার থেকে কি করা হচ্ছে। হ্যাঁ, পেয়েছ? এদিক ওদিক নয়, এখন বইয়ের দিকে তাকাবে। এতাবৎ, এটা আমি একটু সন্ধি বিচ্ছেদ করে বলছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এতাবৎ ব্যতিক্রান্তেন বিধি প্রতিষেধার্থেন মন্ত্র ব্রাহ্মণেন। এখানে একটা জিনিস আছে, মন্ত্র ব্রাহ্মণ, ঠিক আছে, আমি বলছি তো 25, শুনবে নিজের কানে।
25-এ নিচে দেখো শঙ্কর ভাষ্য লেখা আছে, অবগন্তব্যম যদ বরদ্বয় সূচিতম বস্তু নাত্মতত্ত্ব বিষয় যথাত্ম বিজ্ঞান। এখন পর্যন্ত যা কিছু বলা হয়েছে, এর আগে প্রথম অধ্যায়ে প্রথম বললে 19টা মন্ত্র বলা হয়েছে, 2টা বরও দেওয়া হয়ে গেছে, তাই না? এই 19টা মন্ত্রের মধ্যে নচিকেতা 2টা বর চেয়েছেন, 2টা বর দিয়েছেন। এখানে বিধি প্রতিষেধার্থক যে বিধি প্রতিষেধার্থীন আছে না, এইগুলি অতিক্রান্তেন, অর্থাৎ যেটা অতিক্রান্ত হয়ে গেল, মানে যেটা যে অবধি আমরা আলোচনা করেছি, 19 নম্বর মন্ত্র অবধি আলোচনা করেছি, সেখানে বিধি প্রতিষেধার্থেন মন্ত্র ব্রাহ্মণেন, মন্ত্র আর ব্রাহ্মণ বেদের 4টে বিভাগ আগে বলেছিলাম, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। হ্যাঁ, এর মধ্যে মন্ত্র আর ব্রাহ্মণ এদের দ্বারা কি বলা হয়েছে? যা বলা হয়েছে, 2টা বর দেওয়া হয়েছে। এই যে 2টা বর দেওয়া হলো, মন্ত্র ব্রাহ্মণাত্মক যে মন্ত্র ব্রাহ্মণ, এই যে যতক্ষণ অবধি আমরা আলোচনা করেছি 19 নম্বর মন্ত্র অবধি, এটা অতীত হয়ে গেছে, মানে ব্যতিক্রান্ত হয়েছে, মানে এটা আলোচনা করা হয়ে গেছে। এখানে বিধি প্রতিষেধার্থক যে মন্ত্র আর ব্রাহ্মণ, বিধি মানে ওই যে প্রবৃত্তিরূপী ধর্ম, নিষেধ মানে নিবৃত্তিরূপী ধর্ম, এই জন্য ওটা আমি প্রথমে বললাম। হ্যাঁ, এটা মানবীয় প্রবৃত্তি, মানে কারো প্রবৃত্তিরূপী ধর্ম, কারো নিবৃত্তিরূপী ধর্ম, অথবা কিছু কর্ম আছে যেগুলি নিষেধ করা হয়েছে, ওটা হলো প্রতিষেধ। প্রতিষেধ মানে নিষেধ। এখানে শব্দটা কি আছে? বিধি আর প্রতিষেধ। প্রতিষেধের অর্থ কি বললাম? নিষেধ। বিধিতে কি বলা হয়েছে? যে এই শাস্ত্র এইভাবে করো, এই ফল লাভ হবে, তাই না? আর কিছু প্রতিষেধ কর্ম আছে, মানে নিষিদ্ধ কর্ম, সেইগুলি করতে না করা হয়েছে। অথবা প্রবৃত্তিরূপী ধর্ম আর নিবৃত্তিরূপী ধর্ম, হ্যাঁ, সেটা ধর্ম। এটা দ্বারা যেটা অবগন্তব্যম, কি বোঝা যাবে না? যদ বরদ্বয়ং সূচিতং বস্তু, ওই যে 2টা বর এর আগে যমরাজ নচিকেতাকে দিয়েছেন কিনা, হ্যাঁ, সেখানে যেটা দিলেন, সেটা যে বস্তুটা দিলেন, 2টা বিদ্যা দিয়েছেন বা 2টা বর দিয়েছেন, সেই বরদ্বয় সূচিতং বস্তু ন আত্মতত্ত্ব বিষয় যথাত্ম বিজ্ঞান। এটা আত্মতত্ত্ব বিষয়ক যথাত্ম বিজ্ঞান নয়, যথাযথ বিদ্যা নয়। ওটা কি মানে আত্মতত্ত্ব বিষয়ক কি বিদ্যা দিয়েছেন? প্রথম 2টা বলে আত্মতত্ত্ব বিষয়ক বিদ্যা দেওয়া হয়নি। সুতরাং ন আত্মতত্ত্ব বিষয় যথাত্ম বিজ্ঞান, সেখানে ওটা যথাত্ম বিজ্ঞান নয়, ওটা তো সংসার বিষয়ক দিয়েছে। হ্যাঁ, সাংসারিক ব্যক্তি যেগুলি চায়, পিতার সন্তোষ, মায়ের সন্তোষ, ক্রোধ রহিত হওয়া বা অগ্নিবিদ্যা, এটা সাংসারিক বিষয়ক বর। আধ্যাত্মিক আত্মতত্ত্ব বিষয়ক বলা হয় নাই, বা এখানে যথাত্ম বিজ্ঞানের কথা বলা হয় নাই, মানে যথাযথ বিজ্ঞানের কথা, বিদ্যার কথা এখানে বলা হয়নি। অর্থাৎ বিধি প্রতিষেধার্থক যে মন্ত্র আর ব্রাহ্মণ ভাগ বেদের, হ্যাঁ, সেখানে কোথাও বিধান দেওয়া আছে, কোথাও প্রতিষেধ মানে নিষেধ করা আছে। অথবা প্রবৃত্তিরূপী ধর্মের কথা বলা হয়েছে, নিবৃত্তিরূপী ধর্মের কথা বলা হয়েছে।
সেখানে ওই যে যে গ্রন্থটা অতীত হয়ে গেছে, মানে যতখানি আমাদের আলোচনা হয়েছে প্রথম বললি 19 নম্বর মন্ত্র অবধি, সেখানে যে বরদ্বয় উপলক্ষে যে বিষয়টা, যে বস্তু, যে বিষয়ের উল্লেখ করা হয়েছে, সেখানে এটাই অবগন্তব্যম, এটাই বুঝতে হবে যে সেই সমস্তই হচ্ছে ন আত্মতত্ত্ব বিষয়, আত্মতত্ত্ব বিষয়ক কথা নয়, হয়নি সেখানে কি, এবং যথাত্ম বিজ্ঞানও হয়নি। সেটা কি হয়েছে, সাংসারিক বিষয়ক কথা হয়েছে। হ্যাঁ, যারা সংসারে আছে, যাদের কিছু কামনা আছে, তাদের জন্য বলা হয়েছে, কিন্তু আত্মতত্ত্ব বিষয়ক বলা হয়নি। ওই প্রথম দুটা বরে যা বলা হলো, সেটা কি অধ্যাত্মবিদ্যার কথা বলা হয়েছে, আত্মতত্ত্বের কথা বলা হয়েছে কি? ওটা সাংসারিক বিষয়ের কথা বলা হয়েছে। কোনোটাই আত্মতত্ত্ব বিষয়ক যথার্থ বিজ্ঞান, মানে যথার্থ জ্ঞান নয়। হ্যাঁ, ওই দুটা যথার্থ জ্ঞান নয়, ওটা তো সাংসারিক বিষয়ক কথা বলা হয়েছে। যে দুইটা বর দিলেন, সংসার পাওয়া যাবে, মানে নানা রকম ভোগ্যবস্তু পাওয়া যাবে, এর বেশি তো নয়। এটা যে দুটা বর দেওয়া হলো নচিকেতাকে, সেখানে কি বুঝতে হবে, ওগুলি সমস্ত ওই সাংসারিক বিষয় হয়। কেননা ওই যে দুইটা, এর মধ্যে কোনোটাই ন আত্মতত্ত্ব বিষয়, আত্মতত্ত্ব বিষয়ক নয়, বা যথার্থ জ্ঞানও নয়, যথাত্ম বিজ্ঞানম, মানে নটা লাগাইতে হবে, ন আত্মতত্ত্ব বিষয় যথাত্ম বিজ্ঞানম, আত্মতত্ত্ব বিষয়ক যথাযথ জ্ঞান নয়। তাহলে যথাযথ জ্ঞানতে চাই কার, নচিকেতা। আত্মতত্ত্ব বিষয়ক যথার্থ জ্ঞান সে চায়, সেইটা এখন চাইবে না। তারপর লাগবে অত বিধি প্রতিষেধার্থ বিষয়স্য আত্মনি ক্রিয়াকারক ফল অধ্যারোপণ লক্ষণস্য স্বাভাবিকস্য অজ্ঞানস্য সংসার বীজস্য নিবৃত্ত্যর্থম তদ বিপরীত ব্রহ্মাত্মৈকত্ব বিজ্ঞানম ক্রিয়াকারক ফলাধ্যারোপণ লক্ষণ শূন্যম আত্যন্তিক নিঃশ্রেষ প্রয়োজনম বক্তব্যম ইতি উত্তরো গ্রন্থ আরভ্যতে। বাক্যটা একটু ছোট হয়ে গেল না? কি বিশাল বাক্য দেখেছো তো, একটা বাক্য। এটা যতখানি পড়ালে এটা একটা বাক্য, এত বড় বাক্যের প্রয়োগ করতে পারবে বাংলাতে? এত বড় বাক্য প্রয়োগ করার মানে সকলের পক্ষে সম্ভব নয়। যারা সাহিত্যিক, যারা কথাশিল্পী, তারা এই ধরনের অনেক বড় বাক্য তৈরি করতে পারে না। বড় বাক্য তৈরি করতে গেলে আগের সাথে পরের লিঙ্কটা তো রাখতে হবে। আমি বড় বাক্য করে দিলাম, কিন্তু কোনোর সাথে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এলোমেলো হয়ে গেল। আমার বড় বাক্য করলাম, কিন্তু ওটার কোনো অর্থই আমার কাছে প্রকাশিত হচ্ছে না। কিন্তু দেখুন আচার্য কত সুন্দরভাবে এটা বলছেন। অত মানে অতএব, যেহেতু আগের যে গ্রন্থ আমাদের অতীত হলো, মানে যে আলোচনা হয়েছে 19 নম্বর পর্যন্ত, সেখানে ওটা সাংসারিক বিষয়ক কথা বলা হয়েছে, এবং কোনোটায় যে দুইটা বস্তু পাওয়া গেছে, সেটা কোনোটায় আত্মবিষয়ক যথার্থ জ্ঞান নয়। তাহলে আমার কি চাই? আত্মবিষয়ক যথার্থ জ্ঞান চাই। এই জন্য অত মানে অতএব, যেহেতু আমার ওই সাংসারিক বিষয়ক জিনিস চাই না, আমার কি চাই? আত্মবিষয়ক যথার্থ জ্ঞান চাই। অতএব আমাদের কি করতে হবে, মানে এখন ওটা তো শেষ হয়ে গেল, ওই প্রসঙ্গটা সমাপ্ত হয়ে দ্বিতীয় বর। এখন পরবর্তী যে প্রসঙ্গ বলবে, কেন? যাতে করে আমার আত্মবিষয়ক যথার্থ জ্ঞান হয়, তার জন্য উপদেশ যমরাজের কাছে নচিকেতা নিতে চাইবেন। হ্যাঁ, এই জন্য বিধি প্রতিষেধার্থ বিষয়স্য
आत्मनि क्रियाकारक फल अध्यारोपण लक्षणस्य स्वाभाविकस्य अज्ञानस्य संसार बीजस्य संसारेर बीजटाके संसारेर कारण की बोलो अज्ञान हाँ संसारेर बीज माने संसार विषय कथा ताके बला हयेछे কিন্তু এই যে সংসারের বীজ মানে যেমন বৃক্ষের বীজ আছে সেই বীজ থেকে যেমন যেমন বীজ সেরকম সেরকম বৃক্ষ হবে বট বীজ হলে বিশাল বৃক্ষ অশ্বত্থ বীজ হলো বিশাল অশ্বত্থ হ্যাঁ আর আমের বীজ হলে সেরকম আম গাছ হবে যেরকম যেরকম বীজ সেরকম ফল হয় কিনা সংসারের বীজ মানে মূল কারণ সেটাকে অজ্ঞান হ্যাঁ অজ্ঞান থেকেই তো সংসারের কেননা আগে গীতাতেই বলা হয়েছে আচার্য বলেছেন যে অব্যক্ত সম্ভবম অন্ডম অব্যক্ত সম্ভবম অব্যক্ত মানে মায়া মায়া থেকে এই ব্রহ্মাণ্ড সমস্ত তৈরি হয়েছে মায়া মানেই তো অজ্ঞান বা অব্যক্ত সুতরাং এই সংসারের বীজ মানে মূল কারণ কি না অজ্ঞান সে যতক্ষণ অজ্ঞান আছে ততক্ষণ কি ওই যে বিধি প্রতিষেধার্থে যত কর্ম রয়েছে কোনটা বিধান দেওয়া আছে মানে ওই কর্মটা এইভাবে করা বিধান দেওয়া হলো মানে শাস্ত্রের বিধান সেই কর্মটা আমাকে করতে হবে যার যেখানে অধিকার আছে সে সেই কর্মটা করতে পারে অন্য কর্ম তারা করতে পারে যেমন রাজস্ব যজ্ঞটা কারা করবে ব্রাহ্মণে করবে ক্ষত্রিয় করবে অশ্বমেধ যজ্ঞ ক্ষত্রিয় করবে তাহলে ওটা ক্ষত্রিয়ের অধিকার আর অন্য আছে সেগুলি হচ্ছে ব্রাহ্মণের অধিকার কোনোটা বৈশ্যদের অধিকার আছে বেদোক্ত ধর্মে শূদ্রের অধিকার নেই ওই তিনজনে ওরা উপবিধারী ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য হ্যাঁ তিনজনের উপনয়ন হয় কিন্তু তিনটা বর্ণের শূদ্রের উপনয়ন হয় না সুতরাং এই যে বিধি প্রতিষেধার্থ বিষয় বিধি আর প্রতিষেধের যে বিষয় সেই বিষয়টা বিধি প্রতিষেধার্থ বিষয় বিধি আর প্রতিষেধের যে বিষয় সেটা সংসারেই বিধান আছে এটা করো আবার প্রতিষেধ মানে নিষেধও আছে বিধি প্রতিষেধাত্মক যে শাস্ত্রের বিষয় কোথায় বিষয় যেখানে আত্মাতে ক্রিয়া আছে হ্যাঁ আমার যদি মানে আমাকে কর্ম করতে বলা হয়েছে আত্মাতে আসলে তো ক্রিয়া নাই কোনো কারক নাই কর্তৃকারক কর্ম করণ এটা আমি আত্মাকে বলার সময় বলেছিলাম তো সেখানে আত্মাতে ক্রিয়া আছে কিন্তু আত্মাতে আসলে কোনো ক্রিয়া আছে তিনি তো নিষ্ক্রিয় কিন্তু ওই অজ্ঞানতাবশত আমার আত্মাতে ক্রিয়ার অধ্যারোপ হচ্ছে যেমন রজ্জুতে সর্পের আরোপ বা অধ্যারোপ সেরকম আত্মাতে ক্রিয়া কারক কারক মানে কর্তা কারক কর্তৃকারক কর্মকারক করণ সম্প্রদান অধিকরণ ইত্যাদি কারকের অধ্যারোপ হচ্ছে কোথায় আত্মাতে ক্রিয়ার অধ্যারোপ আর কারকের অধ্যারোপ কারক মানে যেমনভাবে একটা কিছু কাজ করতে গেলে রান্না করতে গেলে পাচক চাই চাল চাই জল চাই আগুন চাই এগুলো চাই কি না খুন্তি চাই অনেক কিছু চাই হাঁড়ি কড়াই চাই সেরকমভাবে আমি শাস্ত্রীয় কর্ম করব মনে করি তাহলে আমার ওইরকমভাবে ক্রিয়া চাই কারকও চাই এবং তার যে ফল ওই যে কর্মটা যেটা করলাম আমি সেই কর্মের ফলটাও আমার চাই তাহলে ওইগুলি আত্মাতে অধ্যারোপ হয়ে যাচ্ছে আত্মাতে আসলে কোনো ক্রিয়া নাই কোনো রকম কারকও নাই সেখানে কোনো ফলও নেই হ্যাঁ তাহলে পর এগুলি অধ্যারোপ করা হচ্ছে এই যে অধ্যারোপাত্মক এবং যেটা জীবের স্বাভাবিক তাহলে ওটা স্বাভাবিক কেন জীব ওই আত্মাতে ক্রিয়ার অধ্যারোপ করে কারকের অধ্যারোপ করে ফলের অধ্যারোপ করে এটা
জীবের স্বভাব সিদ্ধ। এবং সেটা কি বলা হলো না, অজ্ঞানস্য সংসার বীজস্য, যেটা অজ্ঞান, অজ্ঞানের জন্য এই অধ্যারোপ হচ্ছে, এবং যেটা সংসারের বীজ মানে মূল কারণ। যতদিন অজ্ঞান আছে মানে মায়া আছে, ততদিন সংসারও থাকবে। এই মায়াকে আমাদের অতিক্রম করতে হবে, তবে তো আত্মবিদ্যা হবে। সেটার নিবৃত্তি অর্থম দেখো আছে না, নিবৃত্তি অর্থম, ওই যে অজ্ঞানকে দূর করার জন্য আমার আত্মবিদ্যা চাই। তা আত্মবিদ্যা লাভ করতে গেলে অজ্ঞানও যদি থাকে তাহলে পর আত্মবিদ্যা হবে? আমার অন্ধকার আর আলো একসাথে থাকবে কি? যতক্ষণ অন্ধকার আছে আলো নাই, আর আলো এসে গেলে অন্ধকার থাকবে না। দুটা জিনিস একসাথে থাকতে পারে না। তম প্রকাশ, তম মানে অন্ধকার আর প্রকাশ। তো একবার ওই আমাদের যে যারা খুব রসিকতা করে গোপাল ভাঁড়, হ্যাঁ রাজাদের থাকে, তো ওরা রাজা ইচ্ছা করে রাখে, কেন সবসময় গম্ভীর গম্ভীর কথা বলতে বলতে না একটু হালকা কথা শুনতে চাই আমরা। হ্যাঁ, সবসময় কঠিন কঠিন কথা শুনতে শুনতে বা পড়াশোনা করতে করতে মাঝে মাঝে আপনারাও রসিকতা করেন কিনা, সাধারণ সাধারণ কথা বলেন কিনা, এই জন্য তাদেরকে রাখা হয়, মানে মাইনে দিয়ে রাখা হচ্ছে। তাকে বললো যে অন্ধকার আলোতে এক জায়গায় থাকতে পারে না, বলে তুমি এটা করতে পারবে? গোপাল ভাঁড়কে বলছে যে অন্ধকার আলোককে এক জায়গায় রাখতে পারবে? বলে হ্যাঁ, কেন পারবো, খুব পারবো। বলে তাহলে করে দেখাও। তখন তিনি একটা খাটিয়া নিয়ে আসলেন, যেটা দড়ি দিয়ে ছাওয়া। আগেকার দিনে দেখেছেন খাটিয়া? এখন তো সব ঘরে ঘরে চৌকি হয়ে গেছে বা নানা রকম ব্যাপার হয়ে গেছে। আগে খাটিয়া ছিল, খাট, সেটা দড়ি দিয়ে ছাওয়া। হ্যাঁ, মানে ওটা ছাওয়া হয়েছে। হ্যাঁ, যারা গরিব তারা নারকেল দড়ি দিয়ে করে, পাটের দড়ি, সেটা নরম হবে। আর নারকেল দড়িতে শুতে গেলেই না গাটা চুলকাবে আপনার। নারকেল দড়ি দিয়ে বাবুই দড়ি করে, যাদের টাকা পয়সা কম তারা নারকেল দড়ি দিয়ে করে না, কোনো দেখিনি, ওই বাবুই দড়ি দিয়ে করতে হবে। বাবুই দড়ি মানে এক রকমের ঘাস পাওয়া যায়, বাবুই ঘাস, তার থেকে দড়িটা। নারকেল দড়ি দিয়ে করতে আমি দেখিনি, আপনি হয়তো দেখে থাকতে পারেন। কিন্তু পাটের দড়ি সেটা নরম, সেটা আপনি যদি বিছানা নাও পাতেন না, ওটার মধ্যে শুয়ে থাকতে পারবেন, কোনো গা চুলকাবে না আপনার। তো ওর মধ্যে ছাইবার সময়ে কিছু কিছু ফাঁক থাকে কিনা? হ্যাঁ, আবার শেষের দিকে যেদিকে পা রাখব, যাতে ওটা তো শুতে শুতে তো নিচের দিকে হয়ে যাবে, যাতে আবার উঁচু করা যায় না, তার জন্য ব্যবস্থা আছে, জানেন তো, এই পেছন দিকে পা দিকে রাখার জন্য। তো ওই রকম একটা খাটিয়া এনেছে, তার উপরে সে শুয়ে আছে গোপাল, আর তাকে চারজন বলে বই নিয়ে যাচ্ছে, না তার নিচে যাচ্ছে গোপাল। বলে এই দেখো, বলে কি? বলে দেখো অন্ধকার আলো, ওই ছায়াও আছে আলো আছে নিশ্চয়। বলে দেখো এখানে আছে রোদও আছে, আবার ছায়া আছে কিনা, এক জায়গায় অন্ধকার এক জায়গায় আলো আছে কিনা। ওটা একটা রসিক। কিন্তু অন্ধকার থাকলে আলো থাকবে না, আলো থাকলে অন্ধকার থাকবে না। এই জন্য বললেন ওই যে সংসারে বীজ যে অজ্ঞান, কারণ অজ্ঞান দূর না হলে আমার আত্মবিদ্যা লাভ হবে, মায়াও থাকবে আর আমার বিদ্যাও হবে। সে তো বিদ্যা হতে দেবে না, কে? মায়া। সে মায়া তো সকলকে আকর্ষণ করছে। অজ্ঞান সে তো যেটা যে বস্তুর নাই অসৎ, অসৎকে সৎ বলে মনে করে দেবে, অনিত্যকে নিত্য বলে মনে করে দেবে, দুঃখকে আনন্দ বলে মনে করে দেবে। হ্যাঁ, এটা কার কাজ? মায়ার কাজ বা অজ্ঞানের কাজ। কেন? তাকে তো তার প্রতি দায়িত্ব আছে সংসার চক্র চালনা করার জন্য। হ্যাঁ, সবাই যদি মায়ার ঊর্ধ্বে উঠে যায় তাহলে সংসারে চলবে কেমন করে? সব রকম লোকই তো চায়, শুধু ভালো ভালো লোক আছে সংসারে, তাহলে সংসার চলবে না। কিছু পালান লোক, দুষ্টু লোকও থাকা দরকার। কেন? আমার উপর কোনো আপত্তি আসলো, আমি তো দুর্বল লোক, আমি তো একজন পালনকে রেখে দিয়েছি, সে মারকাট করতে ব্যস্ত। আমি বলে দেখিয়ে দিলাম, এই যে আমার সাথে বদমাইশি করছে। বলে কোনো ভয় নেই মহারাজ, আমি আছি না। তাকে কিরে যা এখান থেকে, পালিয়ে গেল। পালন তো এরকম লোকের দরকার কিনা?
সব রাজনৈতিক নেতাদেরও ওই পালন থাকে, না রাখলে তাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আর সবাই জানে এর পালন আছে, কাজে ভয়ে তাকে কেউ কিছু বলবে না, এটা করা রাখার দরকার আছে। যাই হোক, সুতরাং সংসার বীজ যে অজ্ঞান, তাকে আমাকে দূর করতে হবে। নিবৃত্তি অর্থ নিবৃত্তির জন্য তৎ বিপরীত, অজ্ঞানের যে বিপরীত, অজ্ঞানের বিপরীত কি? জ্ঞান। হ্যাঁ, অন্ধকারের বিপরীত যেমন আলো, আলোর বিপরীত অন্ধকার, সুখের বিপরীত দুঃখ, দুঃখের বিপরীত সুখ, বিপরীত অর্থ যুক্ত শব্দ তো তোমরা অনেক জানো। তো তন্নিবৃত্ত অর্থ সে সংসারের বীজ যে অজ্ঞান, যেটা জীবের স্বভাব সিদ্ধ স্বাভাবিক, সেটাকে দূর করার জন্য তৎ বিপরীত মানে অজ্ঞানের যে বিপরীত, সেটা কি না ব্রহ্মাত্মৈকত্ব বিজ্ঞানম। ব্রহ্ম আর আত্মা, আত্মা মানে এখানে জীবাত্মা, ব্রহ্ম মানে পরমাত্মা, আত্মা মানে জীবাত্মা। পরমাত্মা জীবাত্মার যে একতা বিষয়ক বিজ্ঞান, সেই বিজ্ঞান যদি হয়ে যায়, তখন আর কোনো ক্রিয়া কারক ফল নাই। আগে যে অধ্যারোপটা হয়েছিল, অধ্যারোপ কিসের জন্য হয়েছিল? যেহেতু রজ্জু বিষয়ক অজ্ঞান আছে বলেই সাপের আরোপ করেছি আমি। রজ্জুটাকে রজ্জু বলে আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, এই জন্য আমার সর্পের আরোপ রজ্জুতে করলাম কিনা। সর্পটা আরোপ কোথায় করলাম? সর্প তো সেখানে নাই, সর্পের আরোপ হয়ে গেল কোথায়? রজ্জু। সেরকমভাবে যতক্ষণ অজ্ঞান ছিল, আমার পরমাত্মা বিষয়ে অজ্ঞান ছিল, তখন আমার অনাত্মার অধ্যারোপ হয়ে গেছে। কোথায়? আত্মাতে, মানে পরমাত্মাতে। ক্রিয়ার আরোপ, কারকের আরোপ, ফলের আরোপ। আজ যখন অজ্ঞান দূর হবে, যখন বিজ্ঞান লাভ হবে, বিজ্ঞান লাভ হয়ে গেলে ওই যে অধ্যারোপটা হয়েছিল, ক্রিয়ার আরোপ, ক্রিয়া কারক ফল অধ্যারোপ লক্ষণ শূন্যম, তখন আর ক্রিয়ার আরোপ হবে না, কারকের আরোপ হবে না, ফলের আরোপ হবে না। গীতাতেও বলা হয়েছে যে লোকে মনে করে যে আমি সকলের জিনিসগুলি নেই, হ্যাঁ, পাপ পুণ্য গ্রহণ করি, কিন্তু আমি কারো পাপ পুণ্য গ্রহণ করি না। গীতাতে এক জায়গায় বলা আছে যে লোকে তো আমাকে অনেক কিছু দেয়, আমার কিছু নেওয়ার দরকার নেই, আমি আসলে কারো পাপও গ্রহণ করি না, পুণ্যও গ্রহণ করি। তখন কোন দৃষ্টিতে? পারমার্থিক দৃষ্টিতে। ব্যবহারিক দৃষ্টিতে তিনি সব গ্রহণ করেন, কারণ তিনি বলছেন যৎ করোষি যদস্নাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্য মদন। তা পারমার্থিক দৃষ্টিতে বলছেন আমি কোনো কারো পাপ পুণ্য গ্রহণ করি না, কাউকে কিছু দিই না, কারো পাপ পুণ্য গ্রহণ করে না। এটা পারমার্থিক দৃষ্টিতে। হ্যাঁ, একবার বলছেন যে চাতুর্বর্ণিক মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ আছে, বললাম কি না? তস্য কর্তারমপি মাং বৃদ্ধি, তার কর্তা আমাকেই জেনে। চারটি যে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই গুণ আর কর্মের বিভাগ অনুসারে চারটা বর্ণ আমার দ্বারাই উৎপন্ন হয়েছে, তার আমি কর্তা। তস্য কর্তারমপি মাং বৃদ্ধি। তারপরে কি বললেন ওই শ্লোকেই? অকর্তারং অব্যয়ম, আমি অকর্তা, আমি কিছু বানাই না। ওটা পারমার্থিক দৃষ্টি। আর ব্যবহারিক দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে তিনি রচনা করেছেন। আর পারমার্থিক দৃষ্টিতে তিনি অকর্তা, তিনি কোনো কিছু বানাচ্ছেন না। সুতরাং যে আরোপটা হয়েছিল, অধ্যারোপ হয়েছিল আত্মাতে, ক্রিয়ার আরোপ, কারকের আরোপ, আর কিসের আরোপ? ফলের আরোপ। এখন সেই অধ্যারোপটা যখন ব্রহ্মাত্মৈকত্ব বিজ্ঞান হয়ে গেল, মানে জীব ব্রহ্মের একতার বিজ্ঞান মানে অনুভব আমার হয়ে গেল, তখন কি ওই যে আরোপটা থাকবে? আমার যদি রজ্জুর জ্ঞান হয়ে যায়, তখন কি আর সাপ থাকবে, অধ্যারোপ থাকবে? তখন অপবাদ হয়ে যাবে, ওটাকে বলে অপবাদ। হ্যাঁ, মানে ওটা দূর হয়ে গেল। আগে রজ্জুতে আমার সর্পের আরোপ মানে অধ্যারোপ, অধ্যারোপ মানে একটাতে আরেকটার আরোপ। হ্যাঁ, তারপর যখন রজ্জুর জ্ঞান হয়ে যাবে, তখন অপবাদ মানে সাপ নেই, রজ্জুই আছে, এটা হলো অপবাদ। হ্যাঁ, সুতরাং আগে অধ্যারোপ হলো কোথায়? আত্মাতে। কিসের আরোপ হলো? অধ্যারোপ কিসের হলো? ক্রিয়া কারক ফলের অধ্যারোপ হলো। আর যখন আমার ব্রহ্মাত্মৈকত্ব বিজ্ঞান হয়ে গেল, তখন ওই যে অধ্যারোপটার অপবাদ হয়ে গেল, মানে ওই অধ্যারোপটা আরোপটা রইল না। কেননা আমি এখন রজ্জুকে রজ্জু বলে বুঝতে পেরেছি, তাহলে এখন আমার কাছে সাপ নাই। আগে সাপ দেখছিলাম, সাপের আরোপ হয়েছিল, এখন কি আরোপ থাকবে? এখন রজ্জু দেখবে।
মূল জিনিসটাকে দেখো। সেরকম ব্রহ্মকে ব্রহ্ম বলে আগে জানতে পারছিলাম না, কেন? অজ্ঞান আছে, তৎবিষয়ক অজ্ঞান আছে। এখন সেই অজ্ঞানটা আমার কেটে গেছে, দূর হয়ে গেছে, ব্রহ্মাত্মৈকত্ব বিজ্ঞান আমার হয়ে গেছে। কাজেই আর অধ্যারোপ থাকবে, আর এই যে জগৎ থাকবে ওটার অপবাদ হয়ে যাবে। সেটা এখানে বললেন যে ক্রিয়া কারক ফল অধ্যারূপ লক্ষণ শূন্য, ওই লক্ষণগুলি ওই অধ্যারূপগুলি থাকবে না, শূন্য হয়ে যাবে। আর আত্যন্তিক নিঃশেষ প্রয়োজন, আর কি হবে? আত্যন্তিক যে নিঃশ্রেয়স, একটা কল্যাণ আর একটা নিঃশ্রেয়স, মানে সেটা কল্যাণ, কিন্তু এমন কল্যাণ যে কল্যাণ লাভ হলে, যে শ্রেষ্ঠতা লাভ হলে আর কোনোদিন সেখান থেকে চ্যুত হওয়া যাবে না। যেমন দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আমরা বলি কি না, মানে দুঃখ দূর হয়ে গেল, আর কোনো সময় ওই দুঃখ আর আসবে না। কিছু কিছু দুঃখ আছে, আজকে আমার পেটের ব্যথা, আমি ওষুধ খেলাম, পেটের ব্যথা ভালো হয়ে গেল, তাহলে তাহলে পর কি পেট ব্যথা জনিত দুঃখ আর কোনোদিন আমার হবে না তো? তাহলে এই পেটে ব্যথা যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়েছে কি? আজ কালকে আমি বেশি ভালো মন্দ খেয়ে নিয়েছি, বেশি করে অধিক পরিমাণে পেটে ব্যথা, ওআরএস খেয়ে নিলাম, ওষুধ খেলাম, ডায়েট কন্ট্রোল করলাম, পেটের ব্যথা ভালো হয়ে গেল। তাহলে কি আমি মনে করতে পারবো যে পেটের ব্যথা আর এই জীবনে আর কোনোদিন হবে না? কেননা ওটা আত্যন্তিক নিবৃত্তি হয় না, ওটা তোমার হয়েছিল, ওষুধ খেয়েছি, ভালো হয়েছে, আবার হতে পারে। সেরকম দুঃখের আত্যন্তিক নিবৃত্তি মানে আর কোনোদিন দুঃখ তোমার কাছে আসবে না। ঠিক সেরকমভাবে এখানে বলা হলো এমন একটা শ্রেয়স, মানে কল্যাণ তোমার লাভ হবে, যে কল্যাণ লাভ হলে আর কোনোদিন সেটা তোমার কাছ থেকে দূরে সরে যাবে না, এটা হলো নিঃশ্রেয়স। হ্যাঁ, এই কল্যাণ লাভ হলে আর কোনোদিন অকল্যাণ তোমার হবে না। এই জন্য বললেন আত্যন্তিক নিঃশ্রেষ প্রয়োজন, যে আত্মবিদ্যার ফল হলো আত্যন্তিক নিঃশ্রেষ। প্রয়োজন মানে ফল। আমার কি প্রয়োজন? আত্মবিদ্যা লাভ করতে চাইছি কেন আমি? আমার আত্যন্তিক নিঃশ্রেয়স হবে, মানে এমন মঙ্গল হবে যাতে করে আর কোনোদিন অমঙ্গলের মুখ আমাকে দেখতে হবে না। সেই নিঃশ্রেয়স থেকে আমি কোনোদিনই বিচ্যুত হয়ে যাব না। যদি বিচ্যুত হয়ে যেতাম তাহলে আত্যন্তিক নিঃশ্বাস হলো না, কিছুক্ষণের জন্য নিঃশ্বাস লাভ হলো, আবার আমার মানে অপ্রিয় বস্তু আমার লাভ হবে। হ্যাঁ, সুতরাং আত্যন্তিক নিঃশ্রেষ প্রয়োজন, যার প্রয়োজন কি আত্যন্তিক নিঃশ্রেষ, মানে নিঃশ্রেষ লাভ হলে আর কোনোদিন সেখান থেকে আমি বিচ্যুত হব না। তার জন্য এটাকে বক্তব্য এখন বলা দরকার। এতক্ষণ পর্যন্ত আমি এমন কথা বলি, সাংসারিক বিষয়ের কথা বলেছি। যে দুটা বর দিয়েছি, বস্তু দেওয়া হয়েছে সেখানে, সেটা তো ওই আত্মবিষয়ক যথার্থ জ্ঞান নয়। তাহলে এখন আমার যথার্থ জ্ঞান বলা দরকার। এরপরে যথার্থ জ্ঞান বলা, আত্মবিষয়ক যথার্থ জ্ঞান বলা হবে, যার দ্বারা আত্যন্তিক নিঃশ্বাস লাভ। ওখানে যে সাংসারিক বিষয়গুলি পাচ্ছিলাম সেটা কি চিরকাল থাকবে? আজকে আমার যে পিতা আছে তার সন্তোষ হলো মনে করো, আগামী জন্মে তা অন্য পিতা, সেও যদি আবার রাগারাগি করে আমার প্রতি, তাহলে তার সন্তোষ আমি কী করে করবো? এই পিতার সন্তোষ কি? হ্যাঁ, কাজে সেটাও আমার আত্যন্তিক নয়। পিতা তো আজকে সন্তুষ্ট হয়েছে, তারপরে আমি তাকে যখন ফিরে যাবো আমাকে হয়তো চিনতেও পারে সব কিছু, মানে যে যমরাজের বরে, কিন্তু আর কোনোদিন কি আমাকে বকাঝকা করবে না? পিতার কাছে থাকলে একদিন তো বকাঝকা করেছে, তার জন্য মনে ক্রোধ হয়েছিল, সে ক্রোধ শান্ত হয়ে গেছে। হ্যাঁ, এবং ছেলের প্রতি ভালো ব্যবহার করে, তা ছেলের প্রতি আর কোনোদিন খারাপ ব্যবহার করবে না, মানে তিরস্কার করবে না পিতা মাতা, প্রয়োজন হলে করবে। তাহলে আত্যন্তিক সন্তোষ হয় না, তাই তো? কিন্তু এমন একটা জিনিস চাইছি আত্যন্তিক নিঃশ্রেয়স, অর্থাৎ যেটা প্রকৃত কল্যাণ হবে, এবং যে কল্যাণ লাভ হলে আর কোনোদিন অকল্যাণের মুখ তোমাকে দেখতে হবে না, এমন যে প্রয়োজন আত্যন্তিক নিঃশ্রেয়স, এটা আমাদের সকলেরই দরকার। সেটা এখন বক্তব্য, এটা যমরাজকে এখন সেটা বলতে হবে, বলা উচিত। কেন এর আগে তো সাংসারিক বিষয়ে কথা বলেছেন, এখন আধ্যাত্মিক বিষয়ে কথা বলতে হবে। ব্রহ্মাত্মৈকত্ব বিজ্ঞান যাতে হয় তার জন্য কথা বলা দরকার, উপদেশ দেওয়া দরকার।
এই জন্য ইতি উত্তর গ্রন্থ, এই জন্য পরবর্তী যে গ্রন্থ, উত্তর মানে পরবর্তী, আর ব্যতিক্রান্ত মানে পূর্ববর্তী। ব্যতিক্রান্ত গ্রন্থ মানে পূর্ববর্তী গ্রন্থ, মানে এর আগে যেটা আলোচনা হয়ে গেছে। আর উত্তর গ্রন্থ মানে তারপরের যে অংশটা, সেটা হলো উত্তর গ্রন্থ মানে পরবর্তী গ্রন্থ। সে উত্তর গ্রন্থ আরভ্যতে মানে আরভ্যতে মানে আরম্ভ করা হচ্ছে। কি হচ্ছে? তম এতম অর্থম দ্বিতীয় বর প্রাপ্তিয়াপি অকৃতার্থত্বম তৃতীয় বর্গোচর আত্মজ্ঞানম অন্তরেণ ইতি আখ্যায়িকা প্রপঞ্চয়তি। তম এতম অর্থ, এটার জন্য মানে যাতে করে আমার আত্যন্তিক নিঃশ্রেয়স লাভ হয়। হ্যাঁ, যাতে করে আমার আত্যন্তিক নিঃশ্রেয়স লাভ হয়, এই জন্য দ্বিতীয় বর প্রাপ্তিও, দ্বিতীয় বর মানে প্রথম দুইটা যে বর, সেটা লাভ হয়ে গেলেও অকৃতার্থতা, সে নিজেকে অকৃতার্থ মনে করছে। মানে আমার জীবন কৃতকৃত্য হলো না, ওই দুটো জিনিস পেলেই কি সবাই খুশি হয়ে যাবে? হ্যাঁ, আমার এই সংসারে মনে করুন বাড়ি ছিল না, বাড়ি হলো, ফ্ল্যাট হলো, গাড়ি ছিল না, গাড়ি হলো, টাকা ছিল না, টাকা হলো, সোনা দানা ছিল না, সোনা দানাও আমার লোকারে অনেক আছে, আর ঘরও কিছু রেখেছি, মাঝে মাঝে করে অনুষ্ঠানে যায়। আর ছেলেরা সব বিদেশে আছে, বড় বড় চাকরি করছে, আমরা বুড়ো বুড়ি এখানে পড়ে আছি, আমাকে দেখার লোক নাই। হ্যাঁ, ছেলে মেয়েরা তো বড় বড় হয়ে গেছে, তারা বিরাট চাকরি করে, তার টাকাও পাঠাচ্ছে। তাহলে কি জীবনটা কৃতকৃত্য হয়ে যাবে? মানব জীবন সফল হয়ে গেল কি? এত সব মানে যা কিছু পাওয়ার কথা ছিল না, সব পেয়ে গেছি। তো সব পেয়ে গেলে জীবন কি কৃতার্থ হয়ে যাবে, সফল হবে জীবনটা? অনেক বাকি, এখনো তুমি অভাবের মধ্যে পড়ে আছো। হ্যাঁ, তুমি ভাবছো যে ইংল্যান্ডে চাকরি করছে ছেলেটা, কেন আমেরিকায় যেতে পারলো না? হ্যাঁ, বা তার পত্নী আমেরিকা আছে, মানে ওর পত্নী, মানে যে ছেলে কাজ করছে ইংল্যান্ডে আর তার পত্নী কাজ পেয়েছে আমেরিকায়, তাহলে দাম্পত্য জীবন কেমন হবে? এক জায়গায় কেন হলো না চাকরিটা? হ্যাঁ, এরকম অনেক সময় হয়ে যায়। একজন বাঙ্গালোরে, তো আরেকজন কলকাতায় পড়ে আছে, দুজনে কেউ চাকরি ছাড়তে চাইছে না, এত এত টাকা আসছে ঘরে। হ্যাঁ, কাজে একজন কলকাতায় চাকরি করছে, আরেকজন তার পত্নী হয়তো বোম্বেতে রয়েছে। কি বিপদ! বিবাহ করেছে কি আলাদা থাকার জন্য? একসাথে থাকার জন্যই তো করা, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কেন? আমার টাকা চাই। তো এর দ্বারাই কি জীবন কৃতকৃত্য হয়ে যাবে? অনেক অভাব আমার রয়ে গেল। সে অভাব কিসে মিটবে? যদি ব্রহ্মাত্মৈকত্ব বিজ্ঞান আমার লাভ হয়, তাহলে কোনো অভাব থাকবে? ওই সময় সমস্ত অভাব মিটে যাবে, তখন আমি পূর্ণ হয়ে যাব। এই জন্য তম এতম অর্থং দ্বিতীয় বর প্রাপ্তি অপি, অর্থাৎ তৃতীয় বরে যে আত্মজ্ঞানের উল্লেখ করা হবে আর কি, সেটা যদি না পাওয়া যায়, তাহলে পর দ্বিতীয় বর লাভও কোনো কৃতার্থতা হবে না। দ্বিতীয় বর যে অগ্নিবিদ্যা পেয়েছে, তার দ্বারাও অকৃতার্থত্ব, মানে জীবনটা অকৃতার্থ থেকে যাবে, মানে কৃতার্থ সে হলো না, মানে জীবন সফল হলো না। এই জন্য তৃতীয় বর গোচরম, তৃতীয় বরের যে গোচর মানে বিষয় কি না, আত্মজ্ঞানম। আত্মজ্ঞানম অন্তরে, আত্মজ্ঞান ছাড়া ওই দ্বিতীয় বর পেয়েও জীবন মানে অসম্পূর্ণ রয়ে গেল, অকৃতার্থ রয়ে গেল, মানে জীবন সার্থক হলো না। আত্মজ্ঞান অন্তরেণ, আত্মজ্ঞান ছাড়া আমার জীবন অসফল হয়ে গেল, মানে জীবন কৃতকৃত্য হলো না। আমি দ্বিতীয় বর পেয়ে গেছি, অগ্নিবিদ্যা পেয়ে গেছি। অগ্নিবিদ্যাতে লাভ হলে সে তো স্বর্গে যেতে পারবে, স্বর্গে চিরকাল থাকতে পারবে? দুদিন পরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। যেটুকু পুণ্যকর্ম করে অগ্নিবিদ্যার দ্বারা, যেটুকু পুণ্যকর্ম হলে সেই অনুসারে সে যাবে স্বর্গে, কিন্তু আবার তাকে সেখান থেকে ফিরে আসতে হয়, মানে সংসার চক্র থেকে সে বাইরে যেতে পারল না।
এই জন্য ইতি আখ্যায়িকা প্রপঞ্চয়তি, এই জন্য এখন একটি আখ্যায়িকা মানে নচিকেতা যমরাজের যে কথোপকথন, একটা কাহিনী, সেটা উপস্থিত করা হচ্ছে। ইতি আখ্যায়িকা প্রপঞ্চয়তি মানে বিশেষভাবে বর্ণনা করা হচ্ছে। প্রপঞ্চয়তি, প্রপঞ্চয়তি মানে বিস্তারভাবে বলা, হ্যাঁ, বিস্তারভাবে। জগৎ প্রপঞ্চ আমরা বলি না, জগৎকে বলি প্রপঞ্চ, বলো কি না? জগৎকে প্রপঞ্চ বলে কেন? প্রপঞ্চ এটা সেই পরমাত্মার বিস্তার, সেখান থেকে সব বেরিয়ে আসছে। হ্যাঁ, সেখান থেকে সব বেরিয়ে আসছে। এই জন্য এই মায়া থেকে সব বেরিয়ে আসছে। আর মায়া তো জড়, পরমাত্মার অধ্যক্ষতা না থাকলে মায়া কিছু করতে পারবে না। এই জন্য জগৎ প্রপঞ্চ, সেটা মায়া থেকেই ধরুন, মায়া থেকে তার বিস্তার লাভ হচ্ছে, প্রপঞ্চ হচ্ছে, মানে বিস্তার হচ্ছে জগতের। আর জগৎ কত বড়? জগৎটা কত বড়? বিশাল, মানে এক অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, মানে কত প্রপঞ্চ হয়ে গেছে, বিস্তার বিস্তার লাভ হয়েছে। ভগবত ভক্তজন আগামীকাল আর একটু বাকি রয়ে গেছে এটার ভাষ্যে, এটা আগামীকাল আপনাদের কাছে আলোচনা করা হবে। कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्षो मङ्गलाय तनोहरि। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमो